হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল পাতারহারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সাথে সহজ এক সবজির রেসিপি শেয়ার করব। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, এগুলাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, গুঁড়া চিংড়িটা নিয়ে একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে এগুলাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে হালকা ভেজে নেব। এখানে আপনারা খেয়াল করবেন, বেশি ভাজতে যাবেন না। এই পর্যায়ে আমার ভাজানো হয়ে গেছে, এগুলাকে তুলে নিয়েছি। নেক ছেড়ে রেখে দিয়ে আবারও কিছু তেল দিয়ে কিছু পেঁয়াজ আর রসুন কুচি কয়েকটা আমি এখানে দিয়েছি। সামান্য পেঁয়াজ বেরেস্তা আমি উঠায় রাখবো। এ পর্যায়ে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়েছি, এখানে হলুদের গুঁড়া দিয়েছি, তারপর এখানে রসুন আদা এগুলোর গুঁড়া আমি অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে বাটাটাও অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এবারে সব সবজিগুলো এখানে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব উপকরণগুলোর সঙ্গে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সবগুলোই মিশিয়ে নিয়েছি। এবারে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন মিষ্টি কুমড়াটা এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া। এ পর্যায়ে আমি ঢাকাটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করে আবারও ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াটা। বন্ধুরা, আমার পাতারহারি ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে ধনিয়ার গুঁড়া আর কিছু গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। এ পর্যায়ে আমার আগে থেকে ভাজানো চিংড়ি মাছগুলো সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এ পর্যায়ে আমি একটু পানি দেব, 2 কাপ পরিমাণে পানি দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি, আর আমি এখানে 2 চা চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি কুমড়ায় অবশ্যই একটু চিনি দিতে পারেন, আর না চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।